সন্ধ্যার পরে আপনি একের অধিক এবং স্কুল গোয়িং বয়স যেটা সব পিক করে থানায় ঢুকাবেন। তাদের সাথে যদি মোবাইল থাকে মোবাইল আপনি সিজ করবেন না, কিন্তু বডিতে অন্য অন্য কিছু থাকলে সিজ করবেন। আমার কথা বুঝছেন, মোবাইল সিজ করবেন না। ওরা কালকে যখন পিক করবেন সবাই গার্ডিয়ানকে ফোন দিবে যে আমাকে পুলিশ নিয়ে যাচ্ছে, কথাটা খেয়াল করে। গার্ডিয়ান থানায় আসবে, আসার পরে আমি কালকে আসবো না, সার্কেল এসপি আসবে, এসে গার্ডিয়ান সহ ওদেরকে ব্রিফিং দিবে যে আজকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু নেক্সট কিন্তু আর ছাড়বো না। আজকে ছেড়ে দিচ্ছি, আপনারা মুসলেকা দিয়ে নিয়ে যাবেন, এটা কারেকশন। আপনাদেরকে সতর্ক করতে চাই। সবাইকে একমত কিনা? আমরা কারেকশন করতে চাই আইনটা প্রয়োগের আগে। ঠিক আছে? সবাই ঠিক আছে তো? কালকে আমরা এটা করবো, আপনারা হেল্প করবেন যদি কোথাও এরকম হয়। আপনারা এসে থানায় আবার চিৎকার করেন না। আমরা সদরে আমি দেখছি যে যেসব গার্জিয়ানরা আসছে সবাই একমত ছিল যে আমরা এটা চাই, যে একটা স্কুল গোয়িং স্টুডেন্ট কেন সন্ধ্যার পরে আড্ডা মারবে। হয় সে প্রাইভেট পড়বে, নাইলে সে বই নিয়ে থাকবে। সে যদি খেলাধুলা করে খেলাধুলার জায়গায় থাকবে, সে যদি দোকানদারি করে দোকানদারি করবে। কিন্তু চিপায়, মহল্লায়, পাড়ায় সিনিয়রদের দেখে বসে বাজে মন্তব্য করবে, কি জানি ইপটিজিং করবে, এগুলো আমরা একটু কন্ট্রোল করতে চাই। কিশোর গ্যাং, বেসিক্যালি কিশোর গ্যাং যেটাকে বলা হয়। তো আমার কথা কি আপনার সবাইকে একমত আছেন কিনা? আমি কালকে স্পেশালি আপনি এটা অপারেশন করে আমাকে রিপোর্ট দিবে, তুমি আসবে কিন্তু, ঠিক আছে? আমার কথা হচ্ছে গার্জেনদেরও আমরা একটু সচেতন করতে চাই যে আপনার সন্তান যে স্কুল গোয়িং বা কলেজ গোয়িং, সে সন্ধ্যার পরে ভবঘুরে হয়ে ঘুরে বেড়াবে না। সে খেলতে পারে, ক্লাব থাকলে খেলবে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সে ওই রাস্তার চিপায় বা ইপটিজিং পজিশন কি, ধরেন একটা মোড়ের মধ্যে 5-7 জন বসে শুধু শুধু ওই যে মানে বিভিন্ন ধরনের মন্তব্য করবে, এই করবে, আমরা এদেরকেও নিয়ন্ত্রণ করতে চাই। ভাই তোমার খেলা আছে, খেলতে থাকো, কিন্তু মোড়ে একজন মুরব্বী দেখে বাজে মন্তব্য করবা, অথবা তুমি একজনকে মেয়েদেরকে দেখে এই করবা, এই জিনিসটা আমরা বন্ধ করতে চাই। আমরা রাতকে ধরছি এই জন্য যে সন্ধ্যার পরে স্কুল গোয়িং বা স্টুডেন্ট আড্ডা মারবে না। এটা কি সবাই একমত আছে কিনা? আমরা কিন্তু এভাবে বড় হয়েছে। আমার বাম্মা কইতো যে আজান দিচ্ছে, মাগরিবের আজান দিচ্ছে, ঘরে দেখতে চাই। আপনার এটা এই কালচারটাকে আছে আপনাদের? সন্তানদের বলেন আপনারা যে মাগরিবের আজ তুমি বাবা জিয়ানে খেলাধুলা করো, সমস্যা নাই, মাগরিবের আজানের পরে আমি তোমার বাইরে দেখতে চাই। এই কালচার কি আছে আপনাদের? আমার বাপ মা বলতো যে আজান হয়েছে মানে তোমার চেহারা আমি টেবিলে দেখতেছি। কি সবাইকে একমত কিনা? ছাত্র হলে টেবিলে অনেকে আছে কর্মসংস্থান করে খায়, নো প্রবলেম, সে কর্মসংস্থান করে খাবে, কিন্তু এইরকম গ্রুপে টিচিং পজিশনে থাকবে না। সবাইকে একমত আছেন কিনা?